বাম সরকার এবং বর্তমান সরকারে তো আমাকে পশ্চিমবঙ্গে ঢুকতে দিতে চান না। যদি সরকার ওই ওই জিহাদি বা ইসলামী মৌলবাদীদের খুশি করতে না চাইতো। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন, চিন্ময় মহাপ্রভুকে 1 মাস ধরে বিনা বিচারে বিনা কারণে আটকে রাখা এবং দিনের পর দিন হিন্দু বাঙালিকে বাংলাদেশ থেকে এই ভাগিয়ে দেবার যে মুসলিম মৌলবাদীদের চক্রান্ত, সেটা বাংলাদেশে যত না এফেক্ট ফেলেছে তার বেশ কিছুটা এফেক্ট ফেলেছে আমাদের পশ্চিমবঙ্গে। বঙ্গ বিজেপি অন্যান্য যে কোনো ইস্যুতে যারা এত বড় বড় ইস্যু কাজে লাগাতে পারেনি, তারা কিন্তু এই হিন্দুত্বের ইস্যুটাকে বেশ ভালো করেই কাজে লাগিয়েছে। এবং এরপর শুরু হয়েছে দুয়ারে জঙ্গি। অসম পুলিশ মুর্শিদাবাদ থেকে আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। জম্মু কাশ্মীর পুলিশ ক্যানিং থেকে পাকিস্তানের জঙ্গিকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের রাজত্বকালে তৃণমূল নেতা নেত্রীরা এই বাংলাটাকে কি বানিয়ে দিয়েছে এবার অন্তত কিছু মানুষ বুঝতে পেরেছে, কিছু মানুষের ঘুম ভেঙেছে। আর সেটাই চিন্তায় রেখেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। তারাও জানে যে 26-এর নির্বাচনে সঠিকভাবে যদি নির্বাচনটা হয় তাহলে হিন্দু ভোট অবশ্যই কমবে। কারণ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে কলকাতায় বা রাজ্যে বিজেপির তেমন কোনো সংগঠন গড়েই ওঠেনি, 2-1 বড় নেতার ব্যক্তিগত সংগঠন বাদে। কিন্তু তা সত্ত্বেও 2014 সালে যে বিজেপি লোকসভা ভোটে 40% ভোট পেয়েছিল এই পশ্চিমবঙ্গ থেকে, 2024-এ এত খারাপ ফলের পরেও 39% ভোট পেয়েছে বিজেপি এবং পুরো ভোটটাই হচ্ছে হিন্দুদের ভোট। ফলে কয়েক পার্সেন্ট এদিক ওদিক হলে যে 2026-এ পরিবর্তন আসবে না, গদি উল্টে যাবে না, এমন কোনো নিশ্চয়তা নেই, বিশেষ করে এই বাংলাদেশ কাণ্ড এবং দুয়ারে জঙ্গির পরে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন হিন্দু ভোট তো পরে বুঝে নেওয়া যাবে, ভোটে রিগিং তো করে নেওয়া যাবে, কিন্তু যে মুসলিম ভোট সোনার খনি 30 থেকে 33% মুসলিম ভোট, যারা ভোটের দিন সবাই দায়িত্ব নিয়ে বুথে গিয়ে ভোটটা দেয়, সেই 30 এবং 33% ভোটটাকে একেবারে পকেটে পুরে রাখতে, তার উপর নিজের ক্ষমতা দৃঢ় করে রাখতে। তাই মুসলিমদের খুশি করার জন্য, এই তোষণ নীতিকে বজায় রাখার জন্য যতটা করার দরকার মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন ততটাই করছে। এবং সেজন্যই আজকে তসলিমা নাসরিন, বাম আমলে যাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এই বাংলায়, তৃণমূল আমলে যিনি নিষিদ্ধ ছিলেন এই বাংলায়, সেই তসলিমা নাসরিনকে আরো একবার নিষিদ্ধ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তসলিমা নাসরিন নিজে এবং উদ্যোক্তা যারা ছিলেন তারা নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে এটা বাংলার মানুষকে জানিয়েছেন কিভাবে 30% এবং 33% ভোটারকে সন্তুষ্ট করে রাখতে একেবারে নাটকের জগতে থাবা বসিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সবটা শোনাবো আপনাদের, দেখাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কোনো প্রতিবাদ নেই বাংলার শিল্প সংস্কৃতির জগৎ থেকে, বাংলার নাট্য জগৎ থেকে একটা শব্দেও এখন অবধি, এই প্রতিবেদন শুরু করা অবধি একটা মানুষেরও কোনো বক্তব্য আমরা দেখিনি। আসলে আমাদের রাজ্যের বুদ্ধিজীবীরা যখন যেমন তখন তেমন। বাম আমলে তারা বামেদের লেখক ছিল, তৃণমূল আমলে তারা তৃণমূলের লেখক হয়ে গেছে। আমাদের বাংলার বুদ্ধিজীবীদের মধ্যে অর্ধেক হচ্ছে ভাতাজীবী, তৃণমূলের দয়া চলে, শাসক দলের দয়া চলে, আর অর্ধেক হচ্ছে সুবিধাবাদী, নিজেদের সুবিধার জন্য তারা সবকিছু করতে পারে। আমরা আরজিকর কাণ্ডে দেখেছি ফুটেজ কোরদের, সেই ফুটেজ কোররা যারা আরজিকর কাণ্ডে বিভিন্নভাবে ফুটেজ নিয়ে গেল, তারা বাকি সব ইস্যুতে একেবারে স্পিকটি নট। কিন্তু সবচেয়ে আশ্চর্য লাগে এই নাট্য জগতের ব্যক্তিত্ব, শিক্ষিত ব্যক্তিত্ব, সংস্কৃতিবান ব্যক্তিত্ব, যারা পান থেকে চুন খুসলি রে করে আসেন, তারা এবার যদি এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সংস্কৃতি এবং বাক স্বাধীনতার কথা বলে, তাহলে বাংলার সাধারণ মানুষের কাছ থেকে তারা 2 অক্ষর আর 4 অক্ষর ছাড়া কিচ্ছু পাবে না। সাবধান হয়ে যান আপনারা। কি হলো, কেন এত কথা বলছি? তসলিমা নাসরিনের লজ্জা নাটকটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করা হলো সরকারের তরফ থেকে। 2টো জায়গায়, একটা হচ্ছে গোবরডাঙ্গা, একটা হচ্ছে হুগলির পান্ডুয়া। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা এবং হুগলির পান্ডুয়ার নাট্যোৎসবে এই লজ্জা নাটকটি মঞ্চস্থ হবার কথা ছিল এবং সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বন্ধ করে দিয়েছে। আমি বলছি না, বলছেন স্বয়ং তসলিমা নাসরিন নিজে এবং উদ্যোক্তারা। তসলিমা নাসরিন কি বলেছেন?
মমতা ব্যানার্জি আজ আমার লজ্জা নাটকটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করলেন। গোবরডাঙ্গায় আর হুগলির পান্ডুয়ায় নাট্যোৎসবে লজ্জা নাটকটি মঞ্চস্থ হবার কথা ছিল। 2 মাস যাবৎ বিজ্ঞাপন যাচ্ছে নাট্যোৎসবের, আর আজ বলা নেই কওয়া নেই হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এসে জানিয়ে দিল সব নাটক মঞ্চস্থ হবে, শুধু লজ্জা ছাড়া। নবপল্লী নাট্য সংস্থা দিল্লিতে 3 বার নাটকটি মঞ্চস্থ করেছে, 3 বারই প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল। পুলিশ জানিয়েছে লজ্জা মঞ্চস্থ হলে মুসলিমরা নাকি দাঙ্গা বাঁধাবে। মুসলিমরা দাঙ্গা বাঁধাবে এই অজুহাতের সম্পর্কের টানাপোড়েন দিয়ে আমার লেখা মেগা সিরিয়াল দুঃসহবাস, যেটা টেলিভিশনের আকাশ 8 চ্যানেল থেকে সম্প্রচার করার কথা ছিল, সেটিও বন্ধ করে দিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার। লজ্জার ঘটনা বাংলাদেশের। কি কারণে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশের ঘটনা নিয়ে দাঙ্গা বাঁধাবে আমার বোধগম্য নয়। মুসলিমরা দাঙ্গা বাঁধাবে এই অজুহাতে আমাকে একসময় পশ্চিমবঙ্গ থেকেও বের করে দেওয়া হয়েছিল। যারা দাঙ্গা বাঁধাতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শিল্প সাহিত্যকে নিষিদ্ধ করা হয় কেন? শিল্প সাহিত্যিকের কণ্ঠরোধ হয় কেন? এই প্রশ্নটি আর কত যুগ একা একা আমি করে যাব? আর কারো দায়িত্ব নেই অন্যায়ের প্রতিবাদ করার? আমাদের দায়িত্ব আছে, তাই আমরা অন্যায়ের প্রতিবাদ করি। আমরা এই অন্যায়ের প্রতিবাদ করছি কেন? শুধুমাত্র মুসলিমদের তোষণ করার জন্য, মুসলিম ভোট ধরে রাখার জন্য বাংলাদেশের ঘটনা নিয়ে লেখা একটা নাটক কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বন্ধ করে দেবে? প্রতিবাদটা শুধু আমরাই করব, বাংলার কোনো বুদ্ধিজীবী, নাটক জগতের কোনো লোক কেউ করবে না। কারণ বাংলার নাটকের জগতের লোকেরাও এখন অধিকাংশ হয়ে গেছে হয় ওই চটি চাটছে, আর নয় কেন্দ্রীয় সরকারের গ্র্যান্ট পাওয়ার জন্য দিল্লিতে গিয়ে দালালি করছে। এই দুটো কারণ। আমরা জানি, সব খবরই রাখি, নেহাত কিছু খবর হয়তো আমাদের বলি না, কারণ সেটা হলে বাংলার মানুষের কাছ থেকে এই নাট্য জগতের ব্যক্তিত্ব, শিল্প সংস্কৃতিও একেবারে কোন জায়গায় চলে যাবে আপনারা বুঝতে পারছেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই গোটা ভারতবর্ষের নাট্য জগতে বেশ কিছু গ্র্যান্ট দেওয়া হয়, সেই টাকার পরিমাণটা অনেকটা, এবং সেই টাকাটা এতদিন ধরে এই রাজ্যে পেয়ে এসেছিলেন এই বামপন্থী নাট্য জগতের কুশীলভরা। এবার কেন্দ্র সরকার কিছুটা অ্যাকশন নিচ্ছে, কিন্তু তা সত্ত্বেও বিজেপি নেতাদের উদাসীনতায় এই বামপন্থী নাট্য জগতের লোকেরা একদিকে বিজেপিকে বদনাম করার নামে আমাদের দেশের বদনাম করছে, আর অন্যদিকে ওই যে বললাম বিজেপি নেতাদের উদাসীনতায়, অনেকে জানেই না, তাদের উদাসীনতায় তারা ভারত বিরোধী বক্তব্য রেখে ভারত বিরোধী নাটক মঞ্চস্থ করেও কেন্দ্রীয় সরকারের গ্র্যান্ট পেয়ে যাচ্ছে দিনের পর দিন। এই মুহূর্তে অবশ্য এটাকে একটু লাগাম টানা হয়েছে, দেখা হচ্ছে সত্যিকারের কোন নাটক দল দেশের হয়ে কথা বলছে। তবে এখনো অতটা হয়নি। সেই নাটক দলের যারা নাটকের সঙ্গে যুক্ত, সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত, যারা কথায় কথায় বামেদের তরফ থেকে বাক স্বাধীনতার ডাক দেয়, তারা এবার একদম চুপ। তো চুপ থাকতেই হবে, কারণ তসলিমা নাসরিনকে এই রাজ্যের মুসলিম ভোটকে রক্ষা করতে গিয়ে সিপিএমই তো নিষিদ্ধ ঘোষণা করেছিল। সিপিএম এর আমলেই তো এই তসলিমা নাসরিনকে মুসলিম ভোট রক্ষা করার জন্য বুদ্ধদেবের সরকার তাড়িয়ে দিয়েছিল। শুধু তাই নয়, তসলিমা নাসরিন যাতে দিল্লিতেও থাকতে না পারে তার জন্য সবচেয়ে বেশি তদবির করেছিল এই বামপন্থী বুদ্ধিজীবীরা এবং বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের নেতারা। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। যারা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করে, সংস্কৃতি প্রবণ বলে দাবি করে, তারা এই মুহূর্তে শুধু দুটো কাজ করছে: এক, চটি চেটে যাচ্ছে, আর দুই, দিল্লিতে গিয়ে দালালি করছে যাতে নাট্য জগতের গ্র্যান্টটা পাওয়া যায়। তাই তারা একেবারে স্পিকটি নট। তসলিমা নাসরিনের নাটক গোবরডাঙ্গা এবং পান্ডুয়ার নাট্যোৎসবে বন্ধ করে দেওয়া হলো। একটাও শব্দ, একটাও প্রতিবাদী কণ্ঠস্বর এই বাংলার কারোর কাছ থেকে পেয়েছেন? ওই যে প্রথমেই বললাম, আমার কথা অনেকের খারাপ লাগে, এরপরে যদি এই কারোর তরফ থেকে কোনো নেতা, মন্ত্রী বা বিরোধী বা বামেদের তরফ থেকে এই বাক স্বাধীনতা আর এই সাংস্কৃতিক স্বাধীনতার দাবি ওঠে, একটা কথা ওঠে, তাহলে বাংলার মানুষ শুধুমাত্র 2 অক্ষর আর 4 অক্ষরের শব্দ দিয়ে তাদেরকে স্বাগত জানাবে। তসলিমা নাসরিন পরিষ্কার পোস্ট দিলেন, এবং তার আগেও শুধুমাত্র এই লজ্জা নাটক নিষিদ্ধ নয়, এর আগেও তার একটা মেগা সিরিয়াল দুঃসহবাস নাটক, যেটা আকাশ 8 চ্যানেলে দেখার কথা ছিল, সেটাও বন্ধ করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। 2-3 দিন আগে একটা সাংবাদিক মিডিয়াকে সাক্ষাৎকার দিতে গিয়ে তসলিমা নাসরিন ঠিক কি বলেছিলেন, ছোট্ট করে শুনুন একবার। যদি সরকার ওই জিহাদি বা ইসলামী মৌলবাদীদের খুশি করতে না চাইতো, ঠিক একই রকম পশ্চিমবঙ্গে যদি সরকার চাইতো তাহলে আমি থাকতে পারতাম। যদি তাদের বাম সরকার এবং বর্তমান সরকারও তো আমাকে পশ্চিমবঙ্গে ঢুকতে দিতে
চান না। কারণ আমি জানি না, যে কারণে বাম সরকার আমাকে বের করে দিয়েছে সেই সেই একই কারণ হয়তো। কারণ আমি বুঝেছি যে আমার দুঃসহবাস নামে মেগা সিরিয়াল ছিল, কিন্তু মমতা ব্যানার্জি সেই মেগা সিরিয়ালটা হতে দেননি। তিনি নোটিশ পাঠিয়েছেন যেন আমার মেগা সিরিয়াল দেখানো না হয়। এইসব কারণে আমি বুঝি যে তিনি আমাকে চান না, এবং কলকাতায় আমার যাওয়ার কথা ছিল। সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি, মমতা ব্যানার্জি মানে চাননি যে আমি যাই। তো এইসব দেখে মনে হয় যে আমি একজন নিরীহ মানুষ, নির্বাসিত একজন লেখক, আমি কার কি ক্ষতি করেছি যে আজ আমি বাংলাদেশেও আমার ঠাঁই নেই, পশ্চিমবঙ্গেও ঠাঁই নেই। এবং আমি বাঙালি লেখক, বাংলায় লিখি, কিন্তু কোনো বাংলায় আমার কোনো জায়গা নেই। সেটা আমাকে খুব দুঃখ দেয়। আমি কলকাতায় এসেছিলাম থাকার জন্য, বসবাস করার জন্য, সে 2004 সালে। সেটা ভালোবেসে এসেছিলাম, বাংলা ভাষার টানে, বাংলাকে ভালোবাসি বলেই। কিন্তু সেখানে যে থাকতে পারলাম না, সেটার দুঃখ আমার কোনোদিন যাবে না। ভাবা যায় মুসলিমরা নাকি দাঙ্গা করবে, সেই ভয়ে এই লজ্জা নাটক অভিনয়ের অনুমতি দিল না কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। দুটো জায়গা, গোবরডাঙ্গা এবং হুগলির পান্ডুয়া নাট্যোৎসবে এই লজ্জা নাটকটি বন্ধ করে দেওয়া হলো। এই নাটকটি যারা মঞ্চস্থ করছে সেই নবপল্লী নাট্য সংস্থা, তারা দিল্লিতে 3বার এই নাটকটি করেছে, 3বারই হাউসফুল ছিল। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তসলিমার নাটক নিষিদ্ধ ঘোষণা করা হবে। তার কারণ ওই যে বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত এই 30 এবং 33% মুসলিম ভোটকে নিজের পকেটে রাখতে চান। হিন্দু ভোট কমবে, এই দুয়ারে জঙ্গি আর বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার দেখে এই বাংলার অন্তত কিছু হিন্দু তো জেগেছে, তাদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন না। আর যদি এই গ্রাম বাংলার নারীরা এবং পুরুষরা যারা এখনো টিভিতে সিনেমা এবং সিরিয়াল দেখছে, তারা যদি ভুল করেও এই ধরনের ইউটিউব চ্যানেল, আমাদের মতন ইউটিউব চ্যানেল এবং যে কোনো টিভি চ্যানেলও যদি এই মুহূর্তে খুলে ভুল করেও দেখে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু ভোট যে কমবে সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে বিরোধীরা, বিশেষ করে প্রধান বিরোধী দল বিজেপির নেতারা কতটা মানুষের কাছে পৌঁছে যেতে পারছে, সেটা অবশ্য ভোটের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর। বিজেপির নেতারা যদি সংগঠনটা ঠিক করে করতে পারতো এবং জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, কি যেন আছে তাদের মন্ডল সভাপতি, সেই মন্ডল সভাপতিরা যদি মানুষের কাছে পৌঁছে রাজনীতিটা করতে পারতো, তাহলে তৃণমূল এত সহজে শান্তিতে কলকাতায় বসে এত বড় বড় ডায়লগ দিতে পারতো না। তসলিমা নাসরিনের নাটক নিষিদ্ধ হয়ে গেল, একটা মানুষকেও আমরা প্রতিবাদ করতে দেখলাম না, একটাও শিল্পী এগিয়ে এলো না, একটাও সংস্কৃতিবান মানুষ এগিয়ে এলো না। বুদ্ধিজীবীরা তো বিক্রি হয়ে গেছে, ছেড়ে দিন। নাট্য জগতের কোনো ব্যক্তিত্ব এগিয়ে আসতে দেখিনি আমরা। কেন? নাট্য জগৎটা এখনো অধিকাংশটা বামেদের দখলেই আছে। বিজেপি এখনো সেখানে প্রবেশ করতেই পারে না, কেন্দ্রীয় গ্রান্ট কি নেবে, তারাও কেউ প্রতিবাদ করছে না। কেন? সবচেয়ে বড় প্রশ্ন তো এটাই, কারণ মুসলিম ভোটের দিকে যেমন সিপিএম এর লোভ বরাবর ছিল, সিপিএম এর আমলে এই মুসলিম ভোটটা পুরোপুরি সিপিএম পেয়ে এসছে, সেই একইভাবে এই মুসলিম ভোটটা তৃণমূল পেয়ে আসছে বরাবর। বাকি যে বিরোধী দলকে শুরু করতে হবে 30% মাইনাস করে 70% ভোটের উপর খেলতে হবে, যে 70% হিন্দু ভোট ব্যাংক, যারা আবার কোনোদিন এক হবে না, কোনোদিন তাদের ঘুম ভাঙবে না, তারা আজীবন জেগেই ঘুমিয়ে যাবে। আর এখন তো আবার ভান্ডার এবং ভাতা চলে এসছে, ফলে তাদের চোখের উপর একটা একদম পট্টি পড়ে গেছে। সেই পট্টি তুলে তারা ভোটে একজোট হয়ে ভোট দেবে, আমার তো এখন অব্দি মনে হচ্ছে না। তবু এ রাজ্যে বিজেপি 39% ভোট পেয়ে যাচ্ছে এত কিছু কাণ্ডের পর। না আছে বিজেপির কোনো সংগঠন, না থাকে ভোটের সময় তেমন কোনো প্রচার, শুধুমাত্র বড় নেতা যাদের বিভিন্ন অঞ্চলে হোল্ড আছে তাদের কথা বাদ দিয়ে বলছি। না আছে সংগঠন, না থাকে প্রচার, না থাকে বুথে কোনো লোক, তারপরে তৃণমূলের রিগিং, ভোটে ছাপ্পা, তারপরেও বিজেপি 39% ভোট পাচ্ছে। ফলে বাংলার মানুষ, হিন্দুরা যদি ভোট দিতে পারে, সাহস করে তারা যদি ভোটের বুথে যায়, তাহলে কি হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন। গদি উল্টাবার সম্ভাবনা আছে। তাই 30 থেকে 33% মুসলিম ভোট যাতে একেবারে পকেটে থাকে, সেজন্য আজকে তসলিমা নাসরিনের লজ্জা নাটক নিষিদ্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গ থেকে। কি বলবেন আপনারা? এই খবর আপনারা মেন স্ট্রিম মিডিয়ায় পাবেন না, এ খবর কোনো টিভি চ্যানেল দেবে না, কোনো খবরের কাগজে করবে না, নবান্নের বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে, দিদিমণি ধমকে দেবেন এই খবর করতে গেলে। আর এই খবর করার জন্য ওই যে আমি আপনাদের বলেছিলাম, দম এবং বুকের পাটা, এই দুটোই দরকার। আমার তো আছে, তাই এই খবর আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনাদের যদি সাহস, দম এবং বুকের পাটা থাকে, এবং যদি সত্যি এই রাজ্যে পরিবর্তন আনতে চান, যদি মনে করেন এই দুয়ারে জঙ্গি
বাংলাদেশি অনুপ্রবেশকারী এই সব অন্তত কিছুটা হলেও বন্ধ করতে চান, তাহলে এই প্রতিবেদন এই রাজ্যের প্রতিটা মানুষের মোবাইলে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইনস্ট্রিম মিডিয়া চেপে গেলেও আমরা বাংলার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।